আমার আল্লাহ আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন। আমার ভাইয়েরা, হযরতে ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি কয়েন কদম ছাড়ব না। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, ফতেহ আলী যারে যা, ও ফতেহ আলী আমার কদম ছেড়ে দে, প্রতি বছর তুই আমাকে একবার দেখতে পাবে। হযরতে ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো 360 দিন বাবা, 65 দিনে একটি বছর হয়। আমি আপনার প্রতি বছর যদি একবার দেখি গো, তাহলে আমি 359 দিন আপনি নবী ছাড়া বাঁচতে পারবো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলে, ফতেহ আলী যা যা, তাহলে বছর নয়, আমি প্রতি মাসে একবার তোকে দেখা দেব। হযরতে ফতেহ আলী রাহমাতুল্লাহ আলাইহি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি 30 দিনে একটি মাস হয়, আপনি যদি প্রতি মাসে একবার দেখা দেন, আমি বাকি 29 দিন আপনি রাসূলকে কেমনে থাকবো? আমি রাসূল ছাড়া থাকতে পারবো না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, ফতেহ আলী রে যা যা, প্রতি মাসে নয় প্রতি সপ্তাহে একবার দেখা দিব। হযরতে ফতেহ আলী রহমাতুল্লাহ আলাইহি কয়, আমি জানি 7 দিনে এক সপ্তাহ হয়। কয় দিনে? 7 দিনে এক সপ্তাহ হয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 7 দিনে একবার দেখা দেন, বাকি 6 দিন আমি আপনি রাসূল ছাড়া থাকতে পারবো না। দরকার নাই এমন দেখা আমি দেখতে চাই না। দেখতে চায় না কি? এই কথার হাকিকত কি এটা? দেখতে চায় না, এটার হাকিকত কি এটা বুঝতে হবে। দেখতে এমন দেখা দেখতে চাই না, অর্থাৎ আপনি আমার 1 সপ্তাহ পর পর দেখা দিবেন, এটা আমি মানি না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কয়, ফতেহ আলী রে, ও ফতেহ আলী, বছর নয়, মাস নয়, বছর নয়, সপ্তাহ নয়, দিন নয়, ঘন্টা নয়, মিনিট নয়, নয়, যখন তুই আমি রাসূলের প্রেমে ডুব দিয়া তার কলবের দিকে লক্ষ্য করে 2টা চক্ষু বলে আর 2টা চক্ষু বন্ধ করে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবে রে, তখন তুই ফতেহ আলী আমাকে তোর কলবের আয়নার মধ্যে দেখতে পাবে। জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর কাশিমিয়া দরবার শরীফ জিন্দাবাদ। পাইলে নিরালায় গনবে, পাইলে নিরালায় বলন, পাইলে নিরা, আমি 2 কদমে চুমো খাব, 2 কদমে চরণ দোলে মাগব গায়ে, পাইলে নিরা, পাইলে নিরালায় বলন, পাইলে নিরা, আমার তাকে তো যদি 2টি ডানা, ওরে যাইতাম মদিনা, তাকে তো যদি 2টি ডানা, ওরে যাই সালাম করিতাম যায়া নবীজির রওজায়, আয় হায় সালাম করিতাম যায়া নবীজির রওজায়, পাইলে নিরা, পাইলে নিরালায় বলন, পাইলে নিরা, এই আনসারি কেন্দে বলে, দয়াল নবীর পাক দরবারে, এই আনসারে কেন্দে বলে, দয়াল নবীর অগহ নবী মরণ কালে দেখা নিদিবায়, হায় হায় অগহ নবী মরণ কালে দেখা নিদিবায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা, নবীকে দেখতে চাই কি চাই না? চাইলে কি করবেন? জি, আমার নবীজি বলেন, হাসরের ময়দানে
ওই ব্যক্তি সবচাইতে আমার বেশি কাছে থাকবে। হাসরের ময়দানে সবচাইতে কাছে ওই ব্যক্তি থাকবেন। নবীজি বলেন সবচাইতে কাছে ওই ব্যক্তি থাকবে যার দুরূদ যত বেশি হবে। যার দুরূদ যত বেশি হবে সে আমার নবীর কাছে তত। সুবহানাল্লাহ। ভাইরা, প্রতিদিন সূর্য অস্তের সময় আসমান থেকে 70,000 ফেরেশতা নবীজির রওজা মুবারকে আগমন করে। কয় হাজার? আগমন করে। কি করে? কয় নবীজির রওজা মুবারকে তওয়াফ করে করে ঘুরে ঘুরে দুরূদ শরীফ পড়ে। কতক্ষণ পর্যন্ত? সারা রাত ব্যাপী। সুবহ সাদেক হওয়ার আগ পর্যন্ত 70,000 ফেরেশতা দুরূদ শরীফ পড়তে থাকে। সুবহ সাদেক হওয়ার সাথে সাথে আরো 70,000 ফেরেশতা রওজা মুবারকে আগমন করে। আর রাত্রের 70,000 যে ফেরেশতারা দুরূদ পড়েছিল তারা চলে যায়। ও সুবহ সাদেকের সময় যে 70,000 ফেরেশতা আগমন করে তারা সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত রওজা পাকে তওয়াফ করে করে ঘুরে ঘুরে নবীজিকে সালাত ও সালাম দিতে থাকে। তাহলে দিনে 70,000, রাত্রে 70,000, কত হলো? 140,000 ফেরেশতা প্রতিদিন একদিন এক রাত্রে নবীজির রওজা মুবারকে আগমন করে। হাদিস শরীফে এসেছে যেই ফেরেশতা একবার রওজা মুবারকে জিয়ারত করার সুযোগ পেয়েছে কিয়ামতের আগে এই ফেরেশতারা আর আসার সুযোগ হবে না, নতুন নতুন ফেরেশতা আসতে থাকবে। ফেরেশতার সংখ্যা তাহলে কত হবে? সুবহানাল্লাহ বলবেন না? তুমি মৌলভী সাহেব দুরূদ শরীফ না পড়লে কি হবে? তুমি আমার নবীজিকে দাঁড়াইয়া সালাম না দিলে কি হবে? হ্যাঁ, কিছুই হবে না। কারণ যেই নবীর দুরূদ স্বয়ং পড়েন কে? আরো জোরে বলুন, কে পড়েন? আল্লাহ একা পড়েন না, একা না, একা না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার সমস্ত রহমতের ফেরেশতা। কিসের ফেরেশতা? সমস্ত রহমতের ফেরেশতা। ফেরেশতার কি কোনো গুনাহ আছে? তুমি মৌলভী সাহেবের গুনাহ আছে, তোমার পেটের ভিতরে নাফাক আছে, তোমার পেটের ভিতরে হারামি আছে, তুমি দুরূদ শরীফ পড়বাই নাফাক মুখ দিয়ে। আর ফেরেশতারা হলো পুত পবিত্র, তাদের কোনো গুনাহ নাই, তাদের মধ্যে কোনো নাফাকি নাই। ওই পুত পবিত্র ফেরেশতারা রওজা মুবারকে দুরূদ শরীফ পড়ে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ পড়তেছেন, পড়তে থাকিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নামাজিরা দুরূদ শরীফ পড়ে, এই কথা বলেছেন না। এই মুসল্লিরা দুরূদ শরীফ পড়ো, এই কথা বলে নাই। হে হজকারীরা দুরূদ শরীফ পড়ো, এই কথা বলে নাই। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা। এখন যারা দুরূদ শরীফ পড়বে না